কাগজটা স্কুলের নোটিশ বোর্ডে ঝোলানো, সরকার ভাষা শুকনো পরিষ্কার। নিরাপদ লেখা আছে, প্রাথমিকভাবে রাস্তা সরকারের সুপারিশ করা হলো। গ্রামের খবর ছাড়া ধীরে, তারপর হঠাৎ হয়েছে নাকি? নানা সুপারিশ মানে কিছু না, তবু তো কাগজ উঠলে। রাশিদ কাগজটার দিকে তাকিয়ে থাকলো। বাবার কাজেও তো এমন শব্দ ছিল, তবু এটা আলাদা, কারণ এবার সে পড়তে পারছে। মেম্বার বাড়িতে ডেকে পাঠালেন। বই নাম তো উপরে উঠে গেছে। তিনি হাসলেন, হাসিটা খুব পাতলা এখন। চুপচাপ থাকলো সবার ভালো। রাশিদ কিছু বলল না। চুপচাপ থাকার ভাষাটা সে বুঝে গেছে। বিকালের বাজারের রাস্তা হঠাৎ কাজে শুরু হলো। দুজনেই লোক, দুটো কদল, শুধু চোখে দেখানোর মতো। লোকজন দাঁড়িয়ে দেখলো, কেউ ছবি তুললেন। রাতে সজীব বলল, আমার যদি ছেড়ে দিই। রাশিদ জানালার বাইরে তাকালো। তাহলে কাগজটাও রাস্তায় নেমে যাবে। মা চুপ করে শুনছিল, তারপর বললেন, তোর বাবা এক ছিল। এই কথা ভেতরে অনুমতি ছিল। পরের দিন রাস্তায় আরেকটা কাগজ লাগানো হলো। এবার শুধু লেখা নয়, নাম, তারিখ, প্রশ্ন। কেউ খুলে ফেললো না। খারাপ রাস্তা ধীরে ধীরে কথার রাস্তা হয়ে উঠেছে। কাগজটা 3 দিনের বেশি টিকলো না। চতুর্থ সকালে রাস্তায় নেমে শুধু কোদালের দাগ, লোক নেই, শব্দ নেই, যেন কেউ রাতের অন্ধকারে সব শুটিয়ে নিয়ে গেছে। মাইকিং শুরু হলো। কারাগারি সমস্যার কারণে কাজ সাময়িকভাবে বন্ধ। এই সাময়িক শব্দটা গ্রামে খুব পরিচিত। রাশিদ স্কুল থেকে ফেরার পথে দেখলো তার লাগানো কাগজগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। দেয়ালে শুধু আঠার দাগ। বুকের ভেতরে হঠাৎ একটা ফাঁকা শব্দ হলো। সন্ধ্যায় সজীব বলল, মেম্বার খুব রেগে আছে, বলছে বেশি বাড়াবাড়ি করলে মামলা হবে। মা দরজা দাঁড়িয়েছিলেন, ভয় পেল তারা থামবে। রাশিদ মাথা নাড়ালো। ভয়টা সে চিনেছে, এখন আর নতুন না। রাতের বিদ্যুৎ গেল। অন্ধকারের গ্রামের রাস্তা আরও ভয়ঙ্কর। হঠাৎ চিকিৎসার একটা বাইক পড়ে গেছে। সবাই দৌড়ালো। রাশিদের রক্ত কাদা কান্না। লোকটা বলছিল, আলো থাকলেই দেখতাম। এই কথাটা যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে রাস্তার মানুষ দাঁড়ায়। কে ডাকেনি, কেউ মাইক আনেনি, তবু দাঁড়ালো। রাশিদ সামনে এলো। আরও রাস্তা চাই। এই প্রথম সে আমি বললাম, কেউ হাতে তুলুন। তারপর আরেকজন শব্দ উঠল, ছোট কিন্তু স্পষ্ট।